দেখেছেন জীবনে যে মেয়ে মেয়ে কখনো বিয়ে হয়? নাম হাসনা হেনা, বাবার নাম মোহাম্মদ সাজ্জাদ আলী শেখ, মার নাম জরিনা বেগম, বাড়ি আপনার রাজশাহী, আপনার মাটিকাটা 6 নম্বর ইউনিয়ন, গ্রামের নাম খৈরাপাড়া। মায়া লাগছে, ভালোবাসা হচ্ছে, ব্যবহার আচরণ ভালো লাগছে, এর জন্য ওনারা আমার মেয়ে বানাইছে, আমি ওনাদেরকে মা বানাইছি। আমি আসছি ওনারে আমি ধর্ম মা ডাকছি, আমি আমার বান্ধবীর মারে আমি ধর্ম মা ডাকছি, এই কারণে আসছি। ঈদের সময় স্বাভাবিক সবাই মানে বেড়াইতে যেতেই পারে, তা আমি যেহেতু ওনারে মা ডাকছি, ধর্ম মা ডাকছি, বাবা ডাকছি, তাহলে আমি আসছি এখানে বেড়াইতে। আর অ্যাকচুয়ালি আমি কলকাতায় থাকি, জব করি কেরালায় থাকি, আমি জব করি। তো ওখান থেকে আমি ডাইরেক্ট আমি মনে করেন এখানে আসছি, ঠিক আছে। তো পরিচয়টা ফেসবুকে হয়েছে। তো আমার বাবা নাই, বাবা মারা গেছে, মা ছোটবেলায় আমার থুয়ে চলে গেছে। তো সেই হিসাবে ওনাদেরকে বলার পরে তো বললো যে টেনশন নাই, যার কেউ নেই, আল্লাহ আছে। তা আমাকে মা বাবা বললো, তারপর থেকে আমি ওনাদেরকে মা বাবা। কোম্পানিতে জব করি ভাইয়া, পাসপোর্ট ছিল ভাইয়া, বাসায় থুয়ে আসছি আমি। না, এই মুহূর্তে আমার কাছে নাই, লাগলে আমি আপনার ছবিটা তোমার পেন ড্রাইভে ছিল না? হ্যাঁ দেখো, আমার বয়স আপনার এখন 20 চলতেছে। আমি অবিবাহিত। আসছি অঞ্জলের বাড়িতে, ইনাদের বাড়িতে আসছি। ওনার বাবার নাম সাইদুল ইসলাম, ওনার আম্মুর নাম জরিনা বেগম, মানে আমার মার নামে ওনার। হ্যাঁ, আজকে আপনার 7-8 দিন হয়ে যাবে। জি না, বাংলাদেশে থাকবো। আমার শরীর মানে হ্যাঁ, আমি বাংলাদেশে থাকবো। অ্যাকচুয়ালি আমার শরীর ভালো না, কিডনি মনে করেন যে আমার শরীরে একটু সমস্যা হয়, এই কারণে। আর আপনি বলতেছেন ভোটার আইডির কথা, আমার মনে করেন মা ছোটবেলায় চলে গেছে, বাবা আর একটা বিয়ে করছিল, আর বর্তমানে বাবা এখন বেঁচে নেই, বাবা মারা গেছে, এই কারণে আমি জিনিসগুলো বানাইতে পারিনি। আপনাদের যদি প্রুফ লাগে তাহলে আমি প্রমাণ দিতে পারি, কোনো সমস্যা নেই। কারণ যে ভোটার আইডি কার্ড না থাকলে আপনি পাসপোর্ট কিভাবে করলেন? ইন্ডিয়া কিভাবে গেলেন, কিভাবে আসলেন? আমার ওই জায়গা থেকে পাসপোর্ট বানাই দেওয়া হয়েছে। ভোটার আইডি কার্ড ছাড়াই? ভোটার আইডি কার্ড ছাড়াই? সেই সময় জন্ম নিবন্ধন কার্ডের জন্য বলছি, জন্ম নিবন্ধন কার্ড দিয়ে আমার বানাই দেওয়া হয়েছে, এবং কি সোনালী ব্যাংকে আমার একটা অ্যাকাউন্টও খোলা ছিল। এই মুহূর্তে আমার কাছে বর্তমানে কিছুই নাই, আমার পাসপোর্টের ছবি আছে, লাগলে আমি দেখাইতে পারি আপনারা। তবে বলতে গেলে আপনারা যদি এটা মাইন্ডে নেন তাহলে মাইন্ডে হচ্ছে, কিন্তু আমরা তো মনে করেন যে বোনের মতন, ঠিক আছে। যেহেতু আমি ওনার মা বাবাকে আমি ধর্ম মা বাবা বলছি, ঠিক আছে, তাহলে এক হিসাবে আমার বোনের মতনই। তো মনে করেন আমরাও বহুত দেখেছি যে এরকম অনলাইনে ফেসবুকে অনেকেই দেখি যে মেয়ে কিছুদিন আগেও একটা নিউজ দেখলাম যে মেয়ের ইলেকশন করে বিয়ে করছে। হ্যাঁ, তা আমরা তো আর ওরকম না ভাইয়া, আমাদের একটা মনে করেন ক্যারিয়ার আছে, আমাদের লাইফ আছে, ঠিক আছে। আমরা ওরকম কোনো মেয়ে না যেটা আপনারা দিয়েছে তাদের বিরুদ্ধে। এখন আমি তো জিনিসটা দেখি নাই, আপনি আসছেন বলছেন বিদায় আমি জানতে পারছি। এখন তাদের বিরুদ্ধে আপনারা ভালো মন্দ বুঝেন, যেটা মানে যে কাজটা করলে ভালো হবে সেরকম ভাবে আপনারা করেন। কারণ যে এরকম অনেকেই ফেক আইডি খুলে মানুষকে হয়রানি করা হয়, কিংবা বদনাম করা হয়, নাম খারাপ করা হয়, ঠিক আছে। এই কারণে আপনারা যেই ইয়েটা নেবেন সেটাতেই আমাদের ভালো হবে। কারণ যে আজকে করছে আবার নেক্সট টাইম যে করবেন এমন কোনো কথা নেই। ঈদ যদি হয়ে যায় তারপর আমি চলে যাব। আমার অ্যাকচুয়ালি আজকে যাওয়ার কথা ছিল, তো ঈদের দিন একজন আব্বু আম্মু বলছে যাওয়ার দরকার নাই, তুমি এখানে ঈদ করে ঈদের 2 দিন পরে চলে যেও। বলেন, সমস্যা নাই। আমার নাম মোসাম্মদ তানজিনা আক্তার তানিয়া। আমার আব্বুর নাম মোহাম্মদ সাইদুল ইসলাম, আর আমার আম্মুর নাম মোসাম্মদ জরিনা আক্তার। আর আমার বান্ধবী আমার সাথে আমার এখানে বেড়াতে আসছে, আর আমি আর আমার বান্ধবী আমাদের বাড়িতে বেড়াতে আসছে। আর সাথে আমার শুধু জাস্ট বোন আর ফ্রেন্ড, এতটুকুই, আর তার চেয়ে বেশি কিছু না। আর বিয়ের অনলাইনে যেগুলা স্ট্যাটাস দিয়েছে এগুলা সব মিথ্যে, এরকম কোনো কিছু না। বাবার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম, আর আমার এলাকার নাম হলো শালমারা ইউনিয়ন।
আপনার হচ্ছে এই পড়াশোনা করিনি, ক্লাস 5 পর্যন্ত পড়েছি, এতটুকুই। এখন কি করবেন? এখন বাসায় থাকছি, এতটুকুই আর কি। আপনার এটা তো আসতেই পারে, স্বাভাবিক না? বন্ধুর টানে বা বোন যখন মা বলেছে বা বোনের টানে আসতেই পারে। অ্যাকচুয়ালি ফেসবুকে তো আর সবাই খারাপ ইয়েটা থাকে না ভাইয়া, থাকে না। ফেসবুকে ফ্রেন্ডশিপ মনে করেন কেউ ভালোর জন্য ফ্রেন্ডশিপ করে, কেউ মনে করেন আপনার যেমন আমরা অনেক সময় আমরা নিউজ দেখি, কারণ যে আমার দুলাভাই নিজে চেয়ারম্যান আমাদের মাটিকাটা ইউনিয়নে 6 নম্বর ইউনিয়নে আমার দুলাভাই নিজেই চেয়ারম্যান। আর তাছাড়া আমরা ফেসবুকে অনেক নিউজ দেখি প্রতিনিয়ত, যে হয়তো কাউকে ব্ল্যাকমেল করে, ফেসবুকের থেকে ব্ল্যাকমেল করে টাকা পয়সা নেওয়া হয়, না হলে এরকম কোনো রিলেশনশিপে ব্ল্যাকমেল করে টাকা পয়সা নেওয়া হয়, এরকম বহুত নিউজ দেখি, কিন্তু আমাদের ভিতরে এরকম কোনো কিছু নেই। সমকামিকা মানে বলে আর কি, যেটা ওরকম নাকি বলে হয়েছে। তা আমি ওনার বাড়িতে গেলাম, যাওয়ার পরে মেয়ের সাক্ষাৎকার আমরা শুনলাম আর কি। মেয়েটা নাকি বলে ভারতে থাকে, কিন্তু তার পাসপোর্ট নাই, আইডি কার্ডও নাই, এবং পাসপোর্ট আছে রাজশাহী, কিন্তু আইডি কার্ড নাই। আইডি কার্ড ছাড়া কীভাবে পাসপোর্ট সে তৈরি করলো? আমার মেয়েটার কথা জানি পুরোপুরি একটা মানে ঝামেলা মনে হলো, সন্দেহমূলক হলো। এটার প্রশাসন ব্যবস্থা নেওয়া উচিত, প্রশাসন দিয়ে তদন্ত করার দরকার আর কি। নাহলে ওই মেয়েটার দ্বারায় ওই মেয়েটার ক্ষতি হইতে পারে। দিকে বাড়িতে আছি, এমন তো সময় আলমগীর আমাকে ফোন দিল যে এই জায়গায় একটা মেয়ে নাকি সমবেতা হয়েছে। তা আমি ঘটনাস্থলে এসে শুনি যে মেয়েটার কথাবার্তা ভাবভঙ্গি যেমন বোঝা যায় যে মেয়েটা বলতেছে আমার বাড়িতে রাজশাহী, আবার বলতেছে যে আমি ইন্ডিয়াতে চাকরি করি একটা কোম্পানিতে, এবং বলছে যে আমার পাসপোর্ট আছে। পাসপোর্ট সে দেখাতে পারে নাই, তার আইডি কার্ডও নেই। সে কীভাবে পাসপোর্ট করে কীভাবে সে ইন্ডিয়াতে চাকরি করে? তবে ঘটনাটা আসলে সন্দেহজনক মনে হচ্ছে। সেটা হলো যে মেয়েটা হয়তো, এই মেয়েটা যেহেতু ফেসবুকে ফ্রেন্ড, এই কারণে মেয়েটা কোনো পোল্ট্রি বাজ করে বা নিয়ে যে ইন্ডিয়াতে বিক্রি করে দিতেও পারে।